সাথে আমার বাড়ি চলো। তো তোমাদের বাড়ির তো কেউ আমাদের এই বিয়েটাকে মেনে নেননি। কিন্তু আমি তো মেনে নিয়েছি। দেখো মৌরি, যদি আমরা দুজন না চাই আমাদের এই বিয়ে কেউ ভেঙে দিতে পারবে না। আমি জানি আমাদের বাড়ির লোকেরা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু আমি কথা দিচ্ছি তোমার এরপর থেকে কোনো অযত্ন হবে না। দেখো, আমাদের দুজনকে একসঙ্গে থাকতেই হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। আমি এখানে থাকবো না, কিছুতেই থাকবো না। আমি আমি তোমার সাথে কলকাতায় ফিরে যেতে চাই। তুমি থাকতে চাও না? হঠাৎ কি হলো মৌরি? তুমি তো এখানে থাকতে চেয়েছিলে। না, আমি এখন আর থাকতে চাই না। বলো না, আমাকে তুমি একা রেখে চলে যাবে না তো? আমাকে তুমি সঙ্গে নিয়ে যাবে তো? বলো না, নিয়ে যাবে তো? কিন্তু কি হয়েছে সেটা তো বলো আমাকে। না, আমি তোমার সাথে যেতে চাই। আমাকে নিয়ে যাবে তো তোমার সঙ্গে? আচ্ছা, ঠিক আছে, কেঁদো না, তুমি আমার সাথে চলো। তুমি যবে থেকে আমার জীবনে এসেছো, আমার জীবনটা নরক হয়ে গেছে। আমার জীবনে হাসি খুশি আনন্দ ভালোবাসা সব চলে গেছে। আর কেন? আর কি চাও তুমি? কি চাও? আমি আর পারছি না মরি, আর পারছি না। মরি, মরি, শুধু একবার আমার কাছে এসো। আমার তো কতদিন পর দেখা হবে। না না না, আর আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। পলাশডাঙ্গা। নারকেলের দুধ দিয়ে পোলাও রান্না হচ্ছে বুঝি? হ্যাঁ বাবা, কিন্তু আপনি কি করে বুঝলেন? কোত্থেকে শিখলে? আমার মায়ের কাছ থেকে বাবা। আমার মাও এইটা খুব ভালো রাঁধতেন মৌরি। উৎসবে অনুষ্ঠানে মা নিজের হাতে নারকেলের দুধ দিয়ে পোলাও রাঁধবেন। বাবা, আমার মায়েরই রান্নাটা শেখা সোনা পিসির কাছ থেকে। ও তাই বলো? হ্যাঁ, স্বর্ণ মায়ের কাছ থেকে রান্নাটা শিখে নিয়েছে। মা সেই কবে চলে গেছেন, কিন্তু মায়ের শেখানো রান্নাটা রয়ে গেছে। মানুষ চলে গেলেও তার রেশ থেকে যায় বাবা। আমি দাদুর ঘরে দাদুর ডয়ারে দেখেছি ঠাম্মার ব্যবহার করা
স্নোই শিশি, পাউডারের কৌটো, সিঁদুরের কৌটো, এমনকি চিরুনিটাও গুছিয়ে রাখা আছে। ওখান থেকে না একটা মিষ্টি গন্ধ আসে। সোনা পিসিকে জিজ্ঞেস করলে বলে ওটা নাকি ঠাম্মার গায়ের গন্ধ। বাবা বরাবরই রাশভারী মানুষ। বাবার রাগ, বকুনি, পিটুনি এসবের উপরই ছিল মায়ের হাতের প্রলেপ, একটুখানি ছোঁয়া। আর ছোঁয়াটুকু চলে গেলেও সে গন্ধটুকু রয়ে গেছে। আজ দিনটা শুরু হলো পলাশডাঙ্গার গন্ধে, পলাশডাঙ্গার ছোঁয়ায়। থ্যাংক ইউ মৌরি। কি আজ তোমার বেরোনো নেই? হ্যাঁ, বেরোবো তো বাবা। নিখিল কেমন আছে মৌরি? রোজ ফোন টোন করে তো? হ্যাঁ বাবা, ও ও খুব ভালো আছে। রোজ ফোনে কথা হয় আমার ওর সাথে, রোজ কথা হয়। ময়ূরাক্ষী, তুমি কিন্তু পার্টিতে আসছো কি, তাই তো? সাগর, এটা কিন্তু আপনার দায়িত্ব ময়ূরাক্ষীকে পার্টিতে নিয়ে আসা। Absolutely, absolutely. আমি একটু এগোই, আমার কয়েকটা কাজ বাকি আছে। Okay, I will catch you in the evening, okay? মাইন্ড ইট সাগর, আপনার হেল্প ছাড়া আমার পার্টি কিন্তু ইনকমপ্লিট। My pleasure, Sharwani. Absolutely my pleasure. বাই ময়ূরাক্ষী, বাই সাগর। Bye. আচ্ছা ময়ূরাক্ষী, তোমার কি হয়েছে বলো তো? মিস্টার সেন, অফিসের কাজে না আজও শিলিগুড়ি চলে যাচ্ছে। আমার সাথে না একটু কথা বলছে না, একটি বাড়ির জন্য আমার দিকে ফিরে তাকাচ্ছে না। ময়ূরাক্ষী, তোমার নিখিলের সাথে কি এখনো কথা হয়নি? What happened, ময়ূরাক্ষী? কি হয়েছে? Now don't tell me যে নিখিল শিলিগুড়ি চলে যাওয়ার আগে তোমাদের মান অভিমান মিটমাট হয়নি। কাল রাতে আমি স্বপ্ন দেখেছি ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কত করে ডাকলাম ওকে, কিন্তু কিন্তু আমাকে সারাই দিল না। প্যাকিং করছো কেন? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমাকেও সঙ্গে নিয়ে চলো, আমাকে একা ফেলে যেও না। তোমার থেকে দূরে চলে যাওয়ার জন্যই তো যাবো। আবার আবার যদি ওর থেকে আমি দূরে থাকতে হয় তখন? এই তো নিখিলের অন্যায়, খুব অন্যায়। ময়ূরাক্ষীর মতো একটা মেয়েকে কি করে ও এত কষ্ট দিচ্ছে? ভাই কি করি? না না মিস্টার সেন, আপনি ওকে ভুল বুঝবেন না।
ও ও বোধহয় আমারই মনের ভুল। আমি জানি ও আমাকে ভালোবাসে, খুব ভালোবাসে আমাকে। আমি আমি শুধু শুধু ভয় পাচ্ছি, হয়তো শুধু শুধু ভয় পাচ্ছি। হয়তো। গ্রেট। হয়তো ময়ূরাক্ষী, নিখিল যদি তোমাকে এতটাই ভালোবাসে, কেন তোমাকে এত কষ্ট দেয়? কেন তোমাকে বারবার করে ভুল বোঝে? Why? মিস্টার সেন, I'm sorry. I'm really, really sorry. Actually, আমি বোধহয় আমার মাত্রাটা ছাড়িয়ে যাচ্ছি। আমার তোমার আর নিখিলের মাঝখানে আসা উচিত নয়।